ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে আর ভেতরটাও কত মুচমুচে করে ভাজা হয়েছে। শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হবে বিস্কুটগুলো খেতে। আর সামান্য আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট বানানো যায় বন্ধুরা, তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো। আর সবাই কেমন আছো? মমিতাই আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য একটা খুব সুস্বাদু মুচমুচে বিস্কুট। আর সেই বিস্কুটটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, আর বাড়ির কিছু সামান্য উপকরণ দিয়ে এই বিস্কুটটা বানানো হয়ে যায়। আর আজকে দেখো আমি এখানে অনেকে নিয়ে বসে পড়েছি রেসিপি করার জন্য। আমি যখন রেসিপিগুলো বানাই অনেক কিন্তু আমার সাইডে বসে থাকে বা ঘরের মধ্যেও থাকে। ও যখন খুব কান্নাকাটি করে ওকে একটা বসানোর জন্য গাড়ি আছে চাকা সিস্টেম, ওটার মধ্যে আমি ওকে বসিয়ে রেখে দিই। আর আজকে আমার কোলে অনি পাপা বসে আছে। আর দেখো কত সুন্দর শান্ত ছেলে হয়ে বসে আছে। আর একে নিয়ে আজকে আমি রেসিপিটা প্রথমে চালু করছি। হাই বলে দাও, হাই বলে দাও, হাই দেখি দাও, হাই দেখি দাও, দেখি দাও, দেখাও, টাটা করে দাও, টাটা করে দাও। মনি পাপাকে নিয়ে এখন আমি এখানে বসে পড়েছি। আর আজকে ভীষণ গরম, সেই জন্য বাইরেটা একটু হাওয়া দিচ্ছে, ওই জন্য ওকে বের করে নিয়ে চলে এসেছি। আর একে কোলে নিয়ে আজকে আমি রেসিপিটা কিছুটা বানাবো, পুরোটা তো বানানো সম্ভব নয় বাচ্চাকে কোলে নিয়ে। সেই জন্য আজকে আমি বিস্কুটটা বানাতে কি কি উপকরণগুলো নিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে খাস্তা মুচমুচে চিনি বিস্কুট বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা। আর আটা দিয়ে আমি আজকে বিস্কুটগুলো বানাবো। এখানে এরকম বড় বাটির 1 বাটি আটা আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইখানেই দেবো আমি এইরকম বাটির 1/2 বাটি সুজি। এখানে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে অনি বসে পড়েছে আমার বেলনের মধ্যে, বসে পড়েছে কাঠের বেলন পিড়ের মধ্যে। এদিকে চলো, এদিকে। আর এখানে আমি নিয়েছি নারকেল গুঁড়ো। এই নারকেল গুঁড়ো কিন্তু তোমরা যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো। বা নারকেল গুঁড়ো না কিনলে বাড়িতে যদি নারকেল থাকে নারকেলটাকে কুড়িয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেও হবে, বা তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো। এই নারকেল গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো 3 চামচ। আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেবো এইরকম চামচের ঠিক 4 চামচের মতো সাদা তেল। সাদা তেলটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আর এইখানে অনি পাপার বদমাইশিগুলো তোমরা দেখো, সারাদিন কত বদমাইশি করে। এই যে আমি রান্না করবো, নান্না নান্না, বসো বসো, এখানে বাজ না, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখো এইরকম ভাবে মুঠো করলে কিন্তু শক্ত একটা ডালা হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আবার গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে ময়ামটা ভালো করে। এইবারে এইখানে দিয়ে দেব আমি চিনি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি চিনি। এই বিস্কুটটাতে চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এটা চিনি বিস্কুট, একটু মিষ্টি মিষ্টি লাগবে। চিনিটা সব দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি একটু মাখিয়ে নেব। এইখানে এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। আর এইখানে একটা আমি ডো বানাবো, সেটা কিন্তু শক্ত ডো বানাবো, যেহেতু চিনি আছে আমি কিন্তু বেশি জল ব্যবহার করব না। আর পাশে কিন্তু অর্ণব ঘুড়ি উড়াচ্ছে আর খুব চিৎকার করছে। এখানে আমি এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর এটা ডোটা বানানোর পরে এটা কিন্তু রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই। এই চিনিটা তাহলে কিন্তু গলে যাবে। আর চিনিটা গলার আগে আমি এই ডোটাকে বেলে নেব। এখানে একটা বেলন কাঠির মধ্যে আমি ডোটাকে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। এইভাবে আমি বেলে নিয়েছি একটা বড় একটা লম্বা করে। এখানে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি। এটাকে আমি কেটে নেব
সাইডগুলোকে সমান করে আগে প্রথমে কেটে নেব। এইভাবে সমান করে আমি কেটে নিয়েছি সাইডগুলো। এবারে তুলে নেব সাইডগুলো থেকে। এটা থেকে কিন্তু আমি আবারও বিস্কুট বানিয়ে নেব। এগুলো এখন সাইডে রেখে এইটাকে একটা আমি ডিজাইন করে নেব যাতে বিস্কুটটা দেখতে ভালো লাগে। এরকম ছুরি দিয়ে হালকা করে চাপ দিয়ে এরকম করে লম্বা লম্বা করে দাগ কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে, মানে বিস্কুটের ডিজাইনটা যাতে দেখতে সুন্দর হয়। তোমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারো, আবার তোমরা যদি চাও এর মধ্যে অনেক রকমের ডিজাইনও তোমরা করে নিতে পারো। করে টেনে নিয়েছি, এবার আমি আড়ে আড়েও এটা টেনে নেব, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। এবারে এটাকে আমি এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, এবার এটাকে আমি আড়ে কেটে নেব। বিস্কুট কিন্তু খুব বেশি ছোট ছোট করলে ভালো লাগে না, সেই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এখানে একটা থালা রেখেছি আমি, থালার মধ্যে বিস্কুটগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। এইভাবে আমি কিন্তু সবগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এইখানে অনেক খেলা আরম্ভ করে দিয়েছে সেই প্লেট বাটিগুলোকে নিয়ে। এখানে আমার সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে, আর এখানে আমি আঁচ ধরিয়ে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে এবারে দিয়ে দেবো সাদা তেল। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা আমার বন্ধুরা হালকা গরম হয়েছে, আর এই হালকা গরম তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর এখানে বিস্কুটগুলো দেখো আমার এইরকম মোটা রেখেছি আমি, খুব বেশি কিন্তু পাতলা করি না, খুব বেশি মোটাও করিনি। এইগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরকম দেওয়ার পরে হালকা গরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইরকম হালকা তেল গরমের মধ্যে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আর আমি এখানে একবারে অনেকগুলো দিয়ে দিইনি, এখানে আমি 5টা দিয়েছি। দিলে কিন্তু এখন অনেক দেওয়া যাবে, কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। এবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি, আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায়। এখানে বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। আর এগুলো ভাজার সময় মানে ভাজার পরে যখন তুলে নেব তখনও কিন্তু দেখতে অনেকটা নরম নরম লাগবে, কিন্তু এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। আবারও আমি বাকিগুলো এইভাবেই ভেজে নেব। বাকিগুলো আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। একদম কম আছে, হালকা একদম আঁচ জ্বালিয়ে হাতে অনেক টাইম রেখে এই বিস্কুটটা ভাজা করতে হয়। আর দেখো এইরকম হালকা আছে আমি ভেজে নিয়েছি, বাকি আমার বিস্কুটগুলো না ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেশি আঁচের জোর লেগে গেলে তাহলে কিন্তু বিস্কুটগুলো একদম কালো হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, তিতো হয়ে যাবে, আর দেখতেও একদম বাজে লাগবে। আর
বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো কত সুন্দর দেখতে লাগছে। দেখো চিনির দানাগুলো এখন পুরো বুঝে যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে। আর চিনির দানাগুলো কিন্তু বিস্কুটগুলো যখন খাওয়া হবে চিনির দানাগুলো মুখে যখন পড়বে খুবই ভালো লাগবে তখন। আর তোমরা তো দেখলেই কত কম সময়ে আর কম উপকরণ দিয়ে আজকে এই বিস্কুটটা আমি বানালাম। আর এটা খেতে কিন্তু হয় খুবই সুন্দর, তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে, ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে আর ভেতরটাও কত মুচমুচে করে ভাজা হয়েছে। দেখলেই কিন্তু খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে। এইভাবে বিস্কুটগুলো কিন্তু ভাঙা হয়ে যাচ্ছে আর যখনই ভাঙছি একটা মজমজ করে আওয়াজ উঠেছে। তাছাড়া আওয়াজ শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হবে বিস্কুটগুলো খেতে। আর সামান্য আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট বানানো যায় বন্ধুরা, তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো। আর তার আগে আমার রেসিপিটা তোমাদেরকে পুরো দেখতে হবে আমি কিভাবে বানিয়েছি, তারপরে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। বন্ধুরা রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু দেখছো, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।